মা, ওনারা আমার জন্ম পরিচয়টাই জানেন না, তাই ওনারা আমার বিয়ে দিতে চেয়েছেন। জানলে এই প্রস্তাব থেকে নিজেরাই সরে যেতেন। আমি অত শত জানি না দিদি, আমি এ সমস্ত শুনতেও চাই না। বারবার সুযোগ আসে না জীবনে, একবার এসেছিল, সেটা ভন্ডুল হয়েছে তোর জন্য। এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। তুই বিয়ে করবি দিদি। আমার কথা শোন মা, যার সঙ্গে যা সুতো বাঁধা তার সঙ্গেই তার বিয়ে হবে। ঠাকুর তোর সঙ্গেই কাব্যর বিয়ে লিখে রেখেছে। তুই আর অমত করিস না মা। শুনে নিচ্ছিস? আমি ওনাকে গিয়ে হ্যাঁ করে আসছি। মা, তুমি আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি তোমার আর বাবার কথাটা মেনেও নিই, কিন্তু তবুও আমি আমার জন্ম পরিচয় ওনাদেরকে না জানিয়ে আমি কিছুতেই এই বিয়ে করব না। তুই কি চাইছিস? আমার সঙ্গে তোর কিসের শত্রুতা? এই শত্রুতা না করে তুই ছাড়বি না আমাকে? দিদি, এরকম করিস না। এরকম একটা ঘটনা জানলে কে তার নিজের ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চাইবে বলতো? সে না চাক, কিন্তু আমি সত্য গোপন করে কিছুতেই বিয়ে করব না। সে তোমরা আমার 12 ধরো, বকো, যাই করো। আমার দুটো শর্ত আছে। এই তো একটা শর্ত দিলি, ওই একটাতে তোর মন ভরলো না, আবার দুটো শর্ত চাই। কি শর্ত বল? আমি সত্যিটা জানাবই, তারপরও যদি আমার বিয়ে হয় তাহলে এই বাড়িতে মিনুমাকে এনে রাখতেই হবে। আর কোনোভাবেই মিনু মাসিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। যদি রাজি থাকো তো কথা বলো ওনার সাথে। আমি চলে গেলে তুমি বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে সে তো আমি খুব ভালো করে জানি। মিনু মাসি থাকলে বাবার সেবা যত্নে ত্রুটি হবে না। ঠিক আছে, তুই বিয়ে করবি, সেজন্য তোর সমস্ত শর্তে মত দিতে আমি রাজি আছি। হয়েছে? শান্তি। তাহলে এবার একটু কথা বলি ওনার সঙ্গে। মাফ করবেন, আমি আপনাদের কথার মধ্যে ঢুকতে বাধ্য হলাম। আমি বলছি কি, আপনারা যদি সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নেন তাহলে মানে সকলের পক্ষেই সুবিধা হয়। হ্যাঁ, একে তো রাত হয়ে যাচ্ছে, তারপরে ওখানে সবাই অপেক্ষা করছে। গোবিন্দবাবু, আপনি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছেন, আমি সত্যিই তার জন্য কৃতজ্ঞ। কিন্তু বিয়ের মতো এত পবিত্র একটা বন্ধন মিথ্যের ওপর ভর করে গড়ে উঠবে, এটা তো ঠিক না। তাই বিয়ের আগে আমার দিদিমায়ের আসল জন্ম পরিচয় আপনার জানা দরকার। আমি ঠিক বুঝলাম না, মানে মেয়ে তো আপনাদেরই নাকি? মেয়ে তো আমারই মেয়ে। ওইটুকু একটা মাংসের তালকে বুকে করে বড় করেছি আমি, ওর মা। হ্যাঁ, কিন্তু উনি আমার জন্মদাত্রী মা নন কাকু। যিনি আমাকে জন্ম দিয়েছেন তার সাথে আমার বাবার কোনোদিনও বিয়ে হয়নি কাকু। প্রজাপতি ব্রহ্মা তাদের মনের মিল করে পাঠিয়েছিলেন ঠিকই, মানুষের তৈরি সমাজ জাত পাতের দোহাই দিয়ে ওদের বিয়ে হতে দেয়নি, ওদের আলাদা করে দিয়েছিল। এমন কি বলুন, আমাদের আজকের সমাজে তো আকছাড় এই সমস্ত ঘটনা ঘটতে পারে, মানে ঘটছেও। তা দেখেছেন তো দিদি কত ভালো মেয়ে তৈরি হয়েছে, ও কিন্তু কিচ্ছু লুকোয়নি, তাই না? আপনাদের মতো বনেদি বাড়ি, সেই বাড়ির মানুষদের ওকে ভালো লেগেছে। আমি বলছি কি, মানে এটা তো কোনো তুচ্ছ ঘটনা নয়, তাছাড়া এটা তো সত্য। আর এই ঘটনা নিশ্চয়ই এখানকার সকলে জানে। হ্যাঁ জানি। আমার দুর্ভাগ্যের ছোঁয়া আমার এই মেয়েটার গায়েও লেগেছে গোবিন্দবাবু, কিন্তু ওকে আমি খুব খুব যত্ন করে মানুষ করেছি। আমি নিজেও মিথ্যে বলি না, আমি ওকেও মিথ্যে বলা শেখাইনি। তাই আপনি যখন বিয়ের প্রস্তাব আনলেন, আমার দিদিমা আমাকে এসে বলল যে বিয়ে যদি করতেই হয় সব সত্যি আপনার কাছে জানিয়ে তারপর বিয়ে করবে। আমিও না করলাম না, জানেন, যার সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবেন তার সম্পর্কে আপনার সবটা জানার অধিকার আছে। দাদা বলছি, অতীতে আমাদের সবার অতীতেই তো কত কি ঘটনা ঘটে বলুন, আমরা কি সবাই সেটা আঁকড়ে ধরে বসে থাকি?
ওদেরকে না কিছুতেই বুঝিয়েও বোঝাতে পারছি না। আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি নিশ্চয়ই বুঝবেন না। আচ্ছা, ওর যে আসল মা তিনি এখানে থাকেন না? না দাদা, একেবারেই না। ও যে আমাদের অতীত, বিশ্বাস করুন ওর ছায়া আমি এই সংসারে পড়তে দিই না, আর পড়তে দেবও না। দিতি শুধু আমারই মেয়ে। আপনি এই একটা ছোট কারণে নিশ্চয়ই বিয়ে ভেঙে দেওয়ার কথা ভাবছেন না। আমার কথাটা শোন মা, আমি তোমার কোনো কথা শুনবো না। অলরেডি আমার বিয়েটা সার্কাস হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, আমি চললাম। না না না, আমি বুঝতে পারছি বাবা, তোর কতটা খারাপ লাগছে, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বল, তোর বাবা বলেছে একটা মেয়ে খুঁজে নিয়ে আসবে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তবে হ্যাঁ, যে কোনো মেয়ে আনলে আমি তার সঙ্গে তো ধরে করে বিয়ে দিয়ে দেবো না। তোমার হীরের টুকরো ছিলে, তুই একদম চিন্তা করিস না। কি রে মেজো, বোঝা না একটু। চিন্তা করিস না, হ্যাঁ আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করবো। আর বড়দা যখন আনতে গেছে মেয়ে দেখে শোনো, যার সাথেই হোক না কেন বিয়েটা কিন্তু আজ হতেই হবে। একবার আমাদের প্ল্যান ক্যান্সেল হয়েছে, আজ যদি বিয়ে হয় তবেই কিন্তু পরশু গিয়ে বউ ভাত হবে। তাহলে ওই ডাকাতিটা ওই দিনই করে ফেলবো আমরা। হ্যাঁ, ঠিক কথা বলেছি। আরে দাদা, কোথায় কোথায় যাচ্ছেন? কোথায়? এখানে দাঁড়ান চুপ করে। কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে। আটকাতে হবে, ওটা চলে যেতে দেওয়া যাবে না তো। দাদা একটু বসুন। কি এই কারণে তুমি বলছিলে যে তোমার বিয়ে হওয়া অসম্ভব? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের তো দুই মা, দেবকী জন্ম দিয়েছিলেন আর যশোদা পালন করেছিলেন। সেটাই তো দাদা, আমিও তোদেরকে সেই কথাই বলি। অনেক ভাগ্য করলে তবে দুই মা পাওয়া যায়, বুঝলে? তুমি তো ভীষণই ভাগ্যবতী দিদি। এর জন্য লজ্জা বা কুণ্ঠা করার তো কিছু নেই। আমি লজ্জা পাই না কাকু, কিন্তু এই সমাজ তো এটাকে নিচু চোখে দেখে। আরে শ্বশুরটা কে? হ্যাঁ, শ্বশুর তো হবো আমি, তো সমাজ তোমাকে কি চোখে দেখে তাতে কি গেল? একেবারে হোক কথা বলেছেন দাদা। কিন্তু কাব্য বাবু, কাকিমা, ওনারা তো আমাকে নাও মানতে পারেন। না, কিন্তু জানো না, আমার বাড়ির সকলে খুব লিবারেল, প্রোগ্রেসিভ, সব পাত্তাই দেবে না। না না, আরে আজকালকার দিনে এসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। আমার গিন্নি যা মহিলা, লিবারেলের ল আর প্রোগ্রেসিভের পাও না। যাকে আগে বিয়েটা তো হোক, তারপরে ওকে আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ শোনো দিদি, আমি বলি কি, বিয়েটা আগে হতে দাও, কেমন? হ্যাঁ, তুমি এখন আপত্তি করো না। ও দাদা, আমাদের তো কোনো আপত্তি নেই, তাহলে এই বিষয়ে ওর আপত্তি কে শুনবে বলুন তো? বলছি যে আপনি আমাদেরকে নিয়ে যেতে এসেছেন, তো আমরা তাহলে একটু তৈরি হয়ে আসি, মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু কাকু, বিয়ের আগে কাব্য বাবু, কাকিমা আর বাড়ির সকলকে এই কথাটা আপনাকে জানাতে হবে। কথাটা না জানিয়ে আমি কিন্তু বিয়ে করব না। আরে হ্যাঁ রে বাবা, সব জানাবো, তুমি চিন্তা করছো কেন? তুমি চলো তো। এই যে হবু বেয়াই বেয়ান, আরে লগ্ন তো বয়ে যাচ্ছে, তার আগেই কিন্তু ওই চারা ত্যাগ করে দিতে হবে। এক মিনিট রত্না, দিদিমায়ের জন্য যে গয়নাটা কিনে এনেছিলাম ওর বিয়ের জন্য, সেটা একটু নিয়ে এসো না। এই তো গো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওকে ঘাট থেকে নামানোর জন্য ওই একটা গয়না কেন, যা বলবি তাই দিয়ে দেব। কাপড় দিতে বলে মাছি। তাহলে কি প্রজাপতি বোম্বা আমার আর কাব্য বাবুর বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন? গায়ে হলুদ লাগা, দধিমঙ্গল খেয়ে নেওয়া, এই সবই কি তার ইঙ্গিত?
ফাইনালি আমি ওই এসি গাড়িতে বাবু হয়ে বসে সা করে চলে যাবো। বাস বউ পালিয়েছিল, আবার ধরেও নিয়ে চলে এসেছে। জয় মা কালী, বাঁচিয়ে দিলে মা। চুরিটা করতে না পারলে মান থাকতো না। আমার এতদিনে সুনামে দাগ লেগে যেত। এতদিনেই চিন্তাই রাহাজানি করেছি, কোনো দিনও ফেল মারিনি। এবারটা উতরে দিও মা। আহা গো, এ তো পুরো লক্ষ্মী প্রতিমা। কি সুন্দর লাগছে গো তোমার। সত্যি সত্যি সুন্দর লাগছে আমাকে। সত্যি না তো কি মিথ্যে? এমন সুন্দর বউ আমি জীবনে দুটো দেখিনি গো। কিন্তু তোমাকে তো কখনো এখানে দেখিনি। তুমি কে? ও মা, আমাকে চেনো না? আমি তো তোমাদেরই পক্ষে। বউকে দেখাশোনার দায়িত্বেই তো আমাকে রাখা হয়েছে। যাক বাবা, একটু টেনশন হচ্ছিল কি হবে কি না হবে। যদিও জেঠু বলে গেছেন আমাকে অপেক্ষা করতে, আমার সাথেই যে কাব্যের বিয়ে দেবেন সেটা নিয়ে সন্দেহ ছিল না, তাই সেজেও ফেলেছি। আর একে যখন বউয়ের দেখাশোনা করতে পাঠিয়েছে আর আমার কাছেই এসেছে, তাহলে আর ভাবনা নেই। কি ভাবছো গো? সারাদিন না খেয়ে আছো, খুব খিদে পেয়েছে। ইস, এটা তো গন্ডগোল হয়ে গেল। না খেয়ে তো আমি নেই। যাকে এখন এগুলো চলে, কেউ না জানলেই হলো। ওই একটু একটু জানি তো। এ নাও, তোমার জন্য শরবত এনেছি। কেন? ঠিক আছে। এবারে বিশ্রাম নাও। হ্যাঁ, বিয়ের আগে তোমাকে এসে ডেকে নিয়ে যাবে। একটু রেস্ট নাও। ঠিক আছে। মাথাটা কেন ঘুরছে? এরকম হয় বিয়ের আগে, ওই টেনশনে। ও ঠিক আছে। ব্যাস, অর্ধেক কাজ শেষ। এবারে বাকি অর্ধেক। ও হরি, এ তো ইমিটেশন। এই কে কে? এই তুই চোর? হ্যাঁ, এই একদম কিছু চুরি করবি না, আমার বর কিন্তু উকিল কেস করে দেবো। বরুণ দশা, এ তো দেখি সবই ইমিটেশন। ধরেছি, কাল ছিল গলা খালি, আজ হারে যাই ভরে। বলতো চোরনি হয় সে কেমন করে? উত্তর, এ বউ দেখি আমার মতো চোরের থেকেও করি। টাইমটাই নষ্ট। আমাদের বলছে বসে যান, বিয়ে দেখতে এসেছেন, দেখে যাবেন না, খেয়ে যাবেন না? ভাবো একবার। একদিকে ভালোই হয়েছে, আপনাদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়নি। আমাদেরও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওরকম ঘর পালানি মেয়েকে আমাদের বাড়ির বউ করতে হয়নি, আমরা বেঁচে গেছি। আপনাদের মতন এত বড় স্বার্থপর দেখিনি। কোথায় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তা করবেন তা না। না না, ওনাদের ওসব বালাই নেই। কোন মেয়ের সাথে আমাদের মণ্ডপে ছেলের বিয়ে দেওয়া যায় সেই নিয়ে পড়ে আছে। ওদের সঙ্গে মুখ লাগাবার কোনো দরকার নেই, গবা আসা পর্যন্ত অপেক্ষা করো। কিছু পারেন আর না পারেন, লোকের মাথায় কাঁঠাল ভেঙে কি করে খেতে হয় সেটা খুব ভালো জানে। কি বললেন? কি বলেন আপনি? ঘটক দিদির কথা যদি সত্যি হয়, যদি আপনাদের মেয়ে
এখন পালিয়ে গিয়ে থাকে তো আপনার দিকে আমাদের তো কেউ নয়। হ্যাঁ তাহলে চুপচাপ দাঁড়িয়েছেন কেন? পুলিশকে ইনফর্ম করেনি কেন? পুলিশকে আমি ফোন করছি, আমি ফোন করছি। এই তো তুই মাথাটা ঠান্ডা কর। দেখ এই তো ফোন লেগেছে। হ্যাঁ ফোন লেগেছে। তুই মাথাটা ঠান্ডা কর কিন্তু। হ্যাঁ এই যে ফোন। হ্যালো, আস্তে কথা বল। হ্যাঁ অফিসে আমি কাব্য মল্লিক বলছি। বলুন কাব্য বাবু, এদিকে কোনো কেস নিলেন নাকি? আমাদের এই এলাকায় কার ঘর ভাঙছেন এখন? না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে একটা মেয়ের ব্যাপারে খোঁজ নেওয়া ছিল, বাড়ি থেকে পালিয়েছে, নাম শিউলি। বলছি আমার অ্যাসিস্ট্যান্ট প্রদীপ, ও আপনাকে এক্ষুনি ছবি পাঠাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটু ফলো আপ করবেন। হ্যাঁ বলছি তাড়াতাড়ি দেখবেন বিষয়টা, খুব ইমার্জেন্সি আছে। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। তাই শিউলি কি আপনার রিলেটিভ হন? না না, পরিচিত। আপনি প্লিজ দেখুন না। পরিচিত মানে কিভাবে পরিচিত? কতটা পরিচিত? ওর বাবা মাকে চেনেন? তাদের ডিটেলস, মেয়েটা কোন পরিস্থিতিতে পালিয়েছিল, এই সব না জানলে আমি তো কাজ শুরু করতে পারবো না। তাছাড়া আপনি উকিল মানুষ, আপনাকে কি আর বোঝাবো। পরিচিত মানে? আরে কাব্য বাবু, আমি আপনার কত পুরনো পরিচিত, সব খুলে বলুন। আচ্ছা, মেয়েটার বাবা মার বদলে আপনি পুলিশ কমপ্লেন করছেন, মানে আমি জানতে চাইছি মেয়েটা কি আপনার সঙ্গে কিছু? এই শিউলির সঙ্গে আমার আজকে বিয়ে হওয়ার কথা ছিল, ছাত্রাতলা আসার আগেই পালিয়েছে। পেয়েছেন তো? সব উত্তর পেয়েছেন? আপনার বউ পালিয়ে গেল শেষে, তাও কিনা আমার এলাকা থেকে? কোর্টে তো সবাই জানে আপনার বিয়ের খবর, এবার তো সব জানাজানি হয়ে যাবে। সর্বনাশ। মানে? না মানে আমি কাউকে বলবো ভাববেন না, কিন্তু দেখুন আপনি কোর্টে গেলে সবাই আপনার বউ দেখতে চাইবে, কিন্তু আপনি দেখাতে পারবেন না, তখন তো সব সত্যি কথা বলে দিতেই হবে, তাই না? দেখুন, আপনি এইসব নিয়ে না বেশি ভাববেন না, আপনি মেয়েটাকে খোঁজার ব্যবস্থা করুন প্লিজ। সে তো করবো খন, কিন্তু আপনার বিয়েটা হলো না, এটাই তো আসল চিন্তার বিষয়। আপনার মতন দুধে উকিল একটা দুটো কেস হাঁটতেই পারে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনি লগ্নভ্রষ্ট, সেটা মেনে নেওয়া যায় না। এই শুনুন, শুনুন, আমি লগ্নভ্রষ্ট হব না কি হব সেটা আপনাকে ভাবতে হবে না, আপনাকে আমি যেটা করতে বললাম আপনি শুধু সেটাই করুন, বুঝতে পেরেছেন? কি বললো? এই যে পাত্রী নিয়ে চলে এসেছি। কাকু, আপনি এসব কেন বলছেন? আপনি আগে আমার জন্ম পরিচয়টা সবাইকে জানান, তারপর তো। বাবা, কেন এত চিন্তা করছো? বলবো, নিশ্চয়ই বলবো। পাত্রী মানে? কোথায় পাত্রী গো দাদা? আরে তুই কি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, পাত্রী হচ্ছে এই দিতি। কি? কি বলছো তুমি? এ তো ঘটক দিদি। হ্যাঁ, ওটাই তো, এই ঘটক দিদি হচ্ছে পাত্রী। বাবা, বলছি তুমি ঠিক আছো নাকি খরচা হওয়ার চিন্তায় পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে? আমি বুঝতে পারছি না, আমি তো তোর বাবা, তোর কোনটাতে ভালো হবে মন্দ হবে আমি বুঝবো না, তুই বুঝবি? শোন, আমি তোকে বলছি এই মেয়েটি তোর পক্ষে সবচেয়ে উপযুক্ত। হ্যাঁ, অবজেকশন মাই লর্ড, এই বিয়ে আমি করতে পারবো না, কারণ উনি মেয়েই নন। অবজেকশন ওভাররুল। এই মেয়ে না মানে কি বলতে চাইছেন? হ্যাঁ আপনি? না না, আপনি মেয়ে হতেই পারেন, কিন্তু আপনি আমার বউ হতে পারেন না, এই বিয়ে ক্যান্সেল। এই যে শুনুন,
আমারও না আপনাকে কোনো বিয়ে করার স্বাদ হয়নি। নেহাত কোণে পালিয়েছে, তাই বাধ্য হচ্ছি করতে। হ্যাঁ সেই 7 দিনের শর্ত নিয়েছিলেন বলে কোনো মেয়ে না পেয়ে নিজেই বিয়ে পেতে বসে পড়লেন। বাহ 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 বাহ। মা কেমন ঘটক জোগাড় করেছো? কি ঘটকালি করলো দেখতেই তো পাচ্ছ। মুখে মুখে শুধু কথার বাহার। সব হয়েছে এই লোকটার জন্য। এটা যদি পণ্ড হয়ে যায় কোনোভাবে, দিদির কপালে যে কত দুঃখ আছে তা তো এই লোকটা জানে না। দিদি একটু শোন আমার কথাটা। আপনার সাহস তো কম নয়, আমার ব্যবসা নিয়ে কথা বলছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে, আমি আছি তো। তুমি একটু এসো তো আমার সঙ্গে, আমার দরকারি কথা আছে। এসো। কি বলবে? আরে কি বলবে তো? বলছি ওর সঙ্গে বিয়ে দিলে সবচেয়ে ভালো হবে বৌমা, ব্যাপারটা বোঝো। আমি দেবো না এই মেয়ের সঙ্গে, আমি আমার ছেলের বিয়ে দেবো না, কিছুতেই না। ছেলের ভালো বুঝবে না? না দেবে না? না। ঠিক আছে তাহলে আমি চললাম। কোথায়? কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আমাকে ওখানে থাকতে না দিয়ে এখানে ডেকে নিয়ে এলে কেন? কি মতলব তোমার? হ্যাঁ শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। সেটা হচ্ছে, তুমি যদি তোমার ছেলের বিয়ে এখানে দিয়ে নিয়ে যেতে চাও, হ্যাঁ, তাহলে আমি বলছি কিন্তু, হ্যাঁ, ওই ঘটক দিদির সঙ্গে বিয়ে দাও। আরে বাবা, আমার কথাটা শোনো না। আমার দেখা ওই হচ্ছে সেরা মেয়ে, হ্যাঁ, যে তোমার ছেলেকে তোমার থেকে ছিনিয়ে নেবে না। আমার কথা শোনো। হ্যাঁ, বেশি চিনে গেছেন উনি, একদম বুদ্ধির বৃহস্পতি। দেখলে না যে ওই মেয়েটার জন্য শিউলি পালিয়ে গেল, আমার ছেলেটার বিয়ে ভেস্তে গেল। হ্যাঁ, শুনলে না যে পাড়ার ছেলেগুলো কি বলছে, যে এইটা ওই মেয়েটার ব্যবসা। দেব না, ওই মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। কি বলে তুমি? শুনতে পাওনি? না, কি বললাম? ওই ঘটক দিদির সঙ্গে আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। আমি বুঝতে পারছি না, পাড়ার দুটো লক্কর ছেলে কি বললো সেটা তুমি কানে ধরে বসে আছো। আমার কথাটা শোনো ভবানী, ওই দিদি হচ্ছে আমাদের বাড়ির বউ হিসেবে পারফেক্ট। আমাকে বিয়ে করে না আমার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেছে। আমাকে আর মানুষ চিনিও না। আমার ছেলের জীবনটা তোমাকে ঝরঝরে করতে দেব না। না, এভাবে হবে না। হার্ট অ্যাটাকের নাটকটা এবার শুরু করতেই হবে। হাতে ব্যথা, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। হার্টের ব্যথা। কি কথা বলছো গো? ও ঠাকুরজি, 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 তোমরা কি কোথায় আছো? ও ভবানী, শোনো 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 শোনো। আমি বলি কি, সারা জীবন তুমি বোম্বের ব্যাপারে সব সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার আগে এই সিদ্ধান্তটা আমাকে নিতে দাও ভবানী। এই সিদ্ধান্তের কথা বলো না। একদমই আমার ব্যবসা আমি বুক দিয়ে আগলাবো। কারণ আমি জানি বিয়ে খারাপ নয়, মিথ্যে বলে বিয়ে করলে সেইটা খারাপ। একদিক থেকে তো ভালোই করেছে শিউলি, আপনাকে মিথ্যে বলে তো বিয়েটা করেনি। আর ক্ষতি করে থাকলে সেটা শিউলি নিজের করেছে। সেজন্য তো বলছি বিয়ে ব্যাপারটাই ক্ষতিকারক। বিয়ের নামেই মেয়েটা ক্ষতি হয়ে গেল। বাহ, এই কাবু, একটু চুপ কর না, থাম না। তুমিও একটু থামো তো বাবা, আমার আর ভালো লাগছে না। না, এইভাবে হবে না। তোদেরকে না টাইট দিতে পারে একমাত্র বড়দা আর বড় বৌদি। দাঁড়া, আমি দেখাচ্ছি, আমি ডেকে আনছি। কি হয়েছে বাবু? ও কি গো দাদা, আমার কি হয়েছে দাদা গো? কোথায় ব্যথা? কোন দিকটা ব্যথা? পেটে, মুখে? তাহলে কোন জায়গায়? আমার যা হওয়ার হয়ে গেছে রে, যা হওয়ার হয়ে গেছে রে বোন। তোর বৌদিকে দেখি আর তোরা ভালো থাকিস, আশীর্বাদ করছি। আমি বৌদিকে দেখবো আর আমরা
কি করো? কি করছো? আমার মাথায় বড় লাগছে দাদা, ছেড়ে দাও আমাকে। তোমার ব্যথাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে দাদা? বুকে ব্যথা। ডাকো, ডাকতে বল। সবাইকে ডাক, সবাইকে দেখে, সবাইকে। আর কাকে ডাকবি না ডাকবি পরের কথা, আমার বুম্মাকে ডাকিস। আর কাউকে না বলিস না যে আমার বুকে খুব ব্যথা। আমি শেষ সজ্জায় দাঁড়িয়ে আছি। শেষ মিত্র সজ্জায় এরকম বট গাছের মতো দাঁড়িয়ে আছে। ডাকো শেষ। সর্বনাশ হয়ে গেছে। বাবা কি হয়েছে নাকি বলবে তো? কি হয়েছে বলো দেখি। মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে, মৃত্যু সজ্জায় বসে। কি করে হলো? আরে এক্ষুনি তো মেয়েটার সঙ্গে কথা বলছিলেন, নিজের পায়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। গটগট করে হেঁটে গিয়ে ফট করে হয়ে গেল। তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি, সবাই এসো, সবাই তাড়াতাড়ি এসো। বাবা 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 কি হয়েছে আপনার? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ছেলের বিয়ে দিতে এসে সর্বনাশ হয়ে গেল। কি হলো? কি করছো কি? আরে বাবাকে নিয়ে হসপিটাল চলো। না, আমি এখানেই থাকবো, এখানেই আমায় থাকতে হবে। আমার শেষের সেদিন সমাগত, ওই সে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আমায় নিয়ে যাবে। যে অপেক্ষা করছে তাকে তোমরা চিনবে না, কোনোদিন তার নাম শোনোনি। কিন্তু সে অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে? এই বিয়েতে কে এসছে আমাদের? নিয়তি। আমি ওই কাব্য আর তিতির বিয়েটা দেখে ওই নিয়তির ডাকে ইহ জগতের মায়া ত্যাগ করে আমি চলে যাব। আমার এই মৃত্যু পথযাত্রী বাবার শেষ ইচ্ছেটা কি পূর্ণ করবে না তার সন্তান? বাবা এখানে বসো, এখানে এসো, বসো বসো। আচ্ছা বকিস না, বসছি। বলছি বুকে খুব ব্যথা হচ্ছে নাকি অ্যাক্টিং করছো? মৃত্যু পথযাত্রীর বাবার দিকে তাকিয়ে সন্তান বলছে বাবা কি অ্যাক্টিং করছে? কি গো, কি বলছে তোমার সন্তান? তোমার বুকে যখন ব্যথা হচ্ছে হসপিটাল যাচ্ছ না কেন? এই ড্রাইভার ডাকতো, ডাক শিখি। না না, ওই
দুজনের বিয়ে দেখে ওই বিয়ে সম্পন্ন করে তারপরে ওই নিয়তির ডাকে আমি ঘাটে গিয়ে উঠবো, তার আগে নয়। বলছি যে বিয়েটা না হলে না বউ ভাতও হবে না, আর বউ ভাত না হলে ডাকাতিটাও হবে না, আর ডাকাতি না হলে কি হবে? গ্যাংস্টার গোবর্ধন আমাদেরকে ছাড়বে না। দাদা দাদা আপনি এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন, শুনুন আমার কথা। আমি বলছি আপনার যা কিছু এখন হচ্ছে সব সাময়িক। হ্যাঁ মানে আপনার এখন কোনো মৃত্যুযোগ নেই দাদা। বাবানি ওর কথা শুনো না, ওর কোনো ভাগ্য গণনা মেনে না। আমাকে যদি শান্তিতে যেতে দিতে চাও তা দিদির সঙ্গে ছেলের বিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বাবা যদি হসপিটালে যায় আমি এই বিয়ে করব। ওকে ফাইন, তাহলে আমি হসপিটালে ফোন করে এখন বেড বুক করছি। ওকে বিয়ে তারপর চিকিৎসা, যত তাড়াতাড়ি বিয়ে তত তাড়াতাড়ি চিকিৎসা। ওগো তুমি কোথায় গেলে, কোথায় গেলে? শুনছো শুনছো, আমার কথা না শুনলে তোমার এই স্বামীটা যে বিনা চিকিৎসায় মারা যাবে। মুম্বা আমার যেতে দাও, আমার সন্তানের কাছে যেতে দাও। মুম্বা রে মুম্বা, তখন এই মৃত বাবার ছবির সামনে বসে ভাববি বাবার এই ছোট্ট আবদার অনুরোধটা রক্ষা করতে গিয়ে যদি ফুটফুটের মেয়েকে বিয়ে করতাম কি মহাভারত সত্য হয়ে যেত। তখন ভাববি ওইটুকুনি কাজ করলে এই বাপটাকে তো বাঁচানো যেত। কি হলো? এইভাবে সবাইকে তাড়া দিয়ে ডেকে নিয়ে গেল কেন? নিশ্চয়ই আমার জন্ম পরিচয় শুনে কেউ রাজি হয়নি।